আসসালামু আলাইকুম। সামি ভিডিও লার্নিং চ্যানেলের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম। আরবি ভাষা শিখতে গেলে অবশ্যই আমাদেরকে আরবি ভাষার ব্যাকরণ সম্পর্কে জানতে হবে। তাই চলুন আজ আমরা জেনে নিই আরবি ভাষার ব্যাকরণের প্রথম পর্বে আমরা জানব কিভাবে কোন অক্ষরগুলো উচ্চারিত হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নতুন ভিডিও, এবং ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করবেন, কারণ যে নিয়মগুলো জানা হয়েছে বা যে নিয়মগুলো আপনাদের জন্য দেখানো হয়েছে সেই নিয়মগুলো প্র্যাকটিস করবেন, যাতে করে পরিপূর্ণ বা শুদ্ধভাবে আপনারা আরবি ভাষা শিখতে পারেন এবং বলতে পারেন। আরবি ভাষায় আজ প্রথমে যেটি জানবো সেটি হচ্ছে আরবি ভাষায় অক্ষর পরিচিতি। আমরা সবাই জানি কম বেশি, বা যারা জানেন না তারাও একটু দেখে নিন যে আরবি ভাষায় 29টি হরফ আছে বা অক্ষর আছে। তো আমরা এখানে দুইভাবে অক্ষরগুলো সাজানো হয়েছে একসাথে। কালো অক্ষর দ্বারা সেটি হচ্ছে বড় হাতের, এবং নীল অক্ষরটা সেটা হচ্ছে ছোট হাতের। অর্থাৎ যখন একসাথে করে লেখা হয়, আমরা যখন লিখতে যাব তখন নীল অক্ষরটা আমাদের বেশি প্রয়োজন হয় বা বেশি প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে সেটি দেখতে কেমন হবে সেজন্য আপনাদের সুবিধার্থে দুটি অক্ষরই একসাথে দেওয়া হয়েছে। তো আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, ডাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এরপরে দুটি অক্ষর আছে, সেটি হচ্ছে লাম আলিফ এবং গোলতা। গোলতা বলতে এখানে তা হচ্ছে দুটা, তো এখানে গোল অক্ষরেও দেখানো হয় লেখার সময়, তো সেটিকে বোঝানোর জন্য গোলতা বলা আর কি দেওয়া হয়েছে। তাহলে চলুন জেনে নিই কোন অক্ষরগুলো কোথা থেকে উচ্চারণ হয়, অর্থাৎ কণ্ঠে আমরা যখন উচ্চারণ করব সেটি কিভাবে উচ্চারণ করব। তার কারণ এই অক্ষরগুলো যদি আমরা সঠিকভাবে উচ্চারণ না করি, তাহলে অর্থগতভাবে আমরা যেটি বোঝাতে চাচ্ছে বা অর্থের যেই সমস্যা, এই সমস্যাটা থেকেই যাবে। অর্থাৎ একটি শব্দের উচ্চারণের কারণে অর্থ অন্যটি বোঝাবে। তাই অবশ্যই উচ্চারণ করতে গেলে অক্ষরের উচ্চারণ স্থান কোথায় হবে এটি জানা আবশ্যিক। তো বিশেষভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি যে টাইপ করার সময় আরবি অক্ষরের ঝামেলা হচ্ছিল, তাই আরবি অক্ষর দিতে পারি নাই, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা অক্ষরগুলো যেহেতু চিনেন, আশা করব খুব একটা সমস্যা হবে না। তারপরে যদি সমস্যা হয়, প্রথমে যে চারটি আছে এই চারটি একটু দেখে নেবেন। তা আরবি বর্ণমালা উচ্চারণ স্থান হচ্ছে 14টি। আরবি বর্ণমালা উচ্চারণ স্থান 14টি। তো কণ্ঠনালীর প্রথম ভাগ হতে যে অক্ষরগুলো উচ্চারণ হয় তা হলো আলিফ, হামজা, হা। আলিফ, হামজা, হা, এই তিনটা অক্ষর কণ্ঠনালীর প্রথম ভাগ হতে উচ্চারণ হয়। তারপরে কণ্ঠনালীর দ্বিতীয় ভাগ হতে উচ্চারণ হয় আইন, হা। আইন, হা। কণ্ঠনালীর দ্বিতীয় ভাগ হতে উচ্চারণ হয় গইন, খা। গইন এবং খা। জিহ্বার গোড়া এবং ওই বরাবর তালুর সাথে লাগিয়ে উচ্চারণ হয় কফ। আমি আবার বলছি, জিহ্বার গোড়া ওই বরাবর তালুর সাথে লাগিয়ে উচ্চারণ হয় কফ। জিহ্বার গোড়া হতে মুখের দিকে সরে উচ্চারণ হয় কাফ। জিহ্বার গোড়ার হতে মুখের দিকে সরে উচ্চারণ হয় কাফ। জিহ্বার মধ্যভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারণ হয় জিহ্বার মধ্যভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারণ হয় জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। জিহ্বার গোড়ার দিকের পার্শ্ব উপরের দাঁতের সাথে মিশিয়ে উচ্চারণ হয় দোয়াদ বা দদ। দোয়াদ বা দদ। তারপরে আমরা যেটি দেখব, জিহ্বার আগার দিকের কিনারার উপরের দাঁতের গোড়ার সাথে মিশে উচ্চারণ হয়। আবার দেখুন, জিহ্বার আগার দিকের কিনারা উপরের দাঁতের গোড়ার সাথে মিশে উচ্চারণ হয় লাম, নুন, রা বা র। লাম,
নুন রা বা র। জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সাথে মিশে উচ্চারণ হয়। জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সাথে মিশে উচ্চারণ হয় ত দাল তা। ত দাল তা। জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে মিশিয়ে উচ্চারণ হয় জ ফা জ ফা। জিহ্বার আগা উপরের দাঁতের আগা এবং নিচের দাঁতের আগার সাথে মিশে উচ্চারণ হয় জাল সিন জাল এবং সিন। উপরের মাঝের দাঁতের আগা ও নিচের ঠোঁটের সাথে মিশে উচ্চারণ হয় ফা। উপরের মাঝের দাঁতের আগা ও নিচের ঠোঁটের সাথে মিশে উচ্চারণ হয় ফা। দুই ঠোঁটের সমন্বয়ে উচ্চারণ হয় বা মিম ওয়াও বা মিম ওয়াও। নাকের বাঁশি হতে উচ্চারণ হয় সেগুলোকে গুনাহ বলে। শব্দগুলো গইন তা গইন তা। উপরে উল্লেখিত 14টি নিয়মকে আরবি ভাষায় বলা হয় মাকরাজ। আপনারা জানেন হয়তো, বা যারা জানেন না তারা জেনে রাখুন যে উপরে উল্লেখিত যে 14টি নিয়ম, আরবি বর্ণমালা উচ্চারণের যে 14টি নিয়মের কথা এতক্ষণ আপনারা জানলেন, এটিকে আরবি ভাষায় বলা হয় মাকরাজ। মাকরাজ অনুসারে উচ্চারণ করলে আরবি ভাষা শুদ্ধ হবে এবং তা না হলে অর্থের পরিবর্তন হয়ে যাবে। কাজেই আরবি ভাষা মাকরাজ অনুসারে শুদ্ধভাবে অবশ্যই পড়তে হবে। আমি আবার বলছি, আরবি ভাষায় এই মাকরাজ অর্থাৎ যেই আরবি বর্ণমালা উচ্চারণের যে 14টি স্থানের বা নিয়মের কথা বলা হয়েছে এটিকে আরবি ভাষায় বলা হয় মাকরাজ। এবং এই মাকরাজ সহকারে যদি আপনি আরবি ভাষা না পড়েন বা না পড়া শিখেন তাহলে আরবি ভাষা বলতে গেলে এর অর্থের পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ শুদ্ধভাবে যদি না বলেন তাহলে সেক্ষেত্রে অর্থের পরিবর্তন হবে এবং আপনি শুদ্ধভাবে কখনোই আরবি ভাষা বলতে পারবেন না এবং লিখতে পারবেন না। এর পরের ভিডিওতে আমরা জানব আরবি ভাষার সাথে আরও একটি জিনিস জড়িয়ে আছে, সেটি হচ্ছে হরকত। হরকত বিষয়ক আরও একটি ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা জানব। আরও একটি ভিডিও তৈরি করা হয়েছে যেটি এর পরে দিনে পাবলিশড হবে। আশা করব সেই ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দুটোই একসাথে করে আপনারা বোঝার চেষ্টা করবেন এবং শেখার চেষ্টা করবেন এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং সাবস্ক্রাইব করে সামি মিডি লার্নিংয়ের চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।